ভিক্ষুক সেজে এনআরএস হাসপাতালের সামনে ঘোরাঘুরি, শিয়ালদা থেকে গ্রেপ্তার ফের বাংলাদেশ অনুপ্রবেশকারী। বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ফের গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই, দেখো, ফের কলকাতা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা। এনআরএস হাসপাতালের কাছে থেকে গ্রেপ্তার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি। বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম বেবি বিশ্বাস। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদার কাছে একটি গেস্ট হাউসে থাকতেও শুরু করেছিলেন, তবে বৈধ কাগজপত্র না দেখাতে পারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। ইতিমধ্যেই ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এদিন পুলিশ আধিকারিকরা ওই মহিলাকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে পুলিশকে তিনি জানিয়েছিলেন তিনি দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে এই রাজ্যে প্রবেশ করেন। তারপর মুম্বাই চলে গিয়েছিলেন কাজের খোঁজে, কিন্তু সেখানে তিনি কাজ পাননি। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফের ট্রেনে করে কলকাতায় ফিরে আসেন। শনিবার বিকেলের পর শিয়ালদা স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিলেন ওই মহিলা। বিষয়টি নজরে আসে এনআরএস হাসপাতালের আউটপোস্টের কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারাই প্রথমে আউটপোস্টে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন তিনি, এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়। আদালতে পুলিশের তরফে জানানো হয় যে তিনি কোন রকম কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। এনআরএস মেডিকেল কলেজের 1 নম্বর গেটের সামনে ভিক্ষা চাইছিল ওই মেয়েটি। পুলিশ কর্মীদের দেখে তাকে সন্দেহ হয়। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু করে এন্টালি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মহিলাটি বাংলাদেশের বাসিন্দা। পাথরঘাটা বা বসিরহাট এবং গ্রাম নাচনাপাড়ার এবং মল্লিকখালী বাংলাদেশের বাসিন্দা, এবং এই কয়েকটি জায়গায় তিনি গিয়েছিলেন। এবং সেখান থেকে কিন্তু গতকাল গভীর রাতে এবং ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হলে 18 তারিখ পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।